আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আলু দিয়ে ডিম রান্না করব। আর আজকে আস্ত ডিম রান্না করব না, ডিমটাকে একটু ভেজে ভিন্নভাবে রান্না করব। আর সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। এই জন্য এখানে আমি 3টে আলু কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে আলুটি কেটে নিয়েছি। আর সাথে 4টা ডিম নিয়েছি। এখন আমি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর এখানে আমি 4টা ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে ভালোভাবে ফেটে নিয়েছি। তারপর তেলটা গরম হওয়ার পর আমি প্যানে দিয়ে দিলাম। এখন আমি উল্টে পাল্টে ডিমটাকে ভেজে নেব। আর ডিমটা আমাদের এতটাই প্রয়োজনীয় একটা খাবার যে প্রতিটা ঘরে এই ডিমটাকে একভাবে না একভাবে কিন্তু খাওয়া হয়। এক কথায় এই ডিমটা আমাদের নিত্যদিনের সঙ্গী বলাই যেতে পারে। আর এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু ডিমটা ভাজা হয়ে গেছে। আমি ছোট ছোট পিস করে ডিমটা ভেজে নিলাম। তারপর সেম প্যানেই আমি দিয়ে দিচ্ছি আবারও কিছুটা তেল। আর দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর তেজপাতা আর দারুচিনি। এখন পেঁয়াজটাকে আমি ভেজে নেব। যখন হালকা একটু ভাজা হবে তখন এখানে আমি একটু পানি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর দিচ্ছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে এখন অল্প একটু পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর কিছুক্ষণ রান্নার পর কিন্তু কষানো হয়ে গেছে, উপরে তেলটাও ভেসে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। এখন আলুগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একেবারেই সিদ্ধ হওয়ার পর আবার আমি ফিরে আসলাম। আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর টমেটো, আর আগে থেকে ভেজে রেখেছি যে ডিমগুলো সেগুলো এখন দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম ঝোলের জন্য গরম পানি। এখন হালকা হাতে ডিমটাকে একটু নেড়ে চেড়ে দেব। খুব বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু ডিমগুলো ভেঙে যাবে, সেজন্য হালকা হাতে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর ঝোলের পরিমাণটা কিন্তু খুব বেশি দিইনি। আর এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর ধনেপাতা ছাড়া তো এই শীতের সময় রান্নাটা অসম্পূর্ণই থেকে যায়, সেজন্য আমি সব কিছুতেই ধনেপাতা ব্যবহার করি। আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে রান্নার ফাইনাল লুক, এখন কিন্তু আমার রান্নাটা শেষ, আমি পরিবেশন করে নিলাম। আর আজকে আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা যারা এখনও এই রেসিপিটি তৈরি করে খান নাই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।